দেবের আপকামিং বাংলা ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদায় এন্ট্রি নতুন নায়কের। দেবের সঙ্গে পাল্লা দেবেন কে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। গত বছরেই নিজের জন্মদিনের দিন দেব ঘোষণা করেছিলেন বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমাটির কথা। তারপর একে একে প্রকাশ্যে আসে ছবির পোস্টার, ছবি মুক্তির তারিখ। চলতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে অর্থাৎ 14ই অগস্ট মুক্তি পাবে এই সিনেমাটি। এই সিনেমায় দেবের সঙ্গে অভিনয় করবেন রুক্মিণী মৈত্র। এবার জানা গেল আরও এক অভিনেতার কথা, যিনি এই সিনেমায় ধূসর চরিত্রে অভিনয় করবেন। দেবের সঙ্গে এই ছবিতে থাকবেন ইন্দ্রাশিস রায়। জানা গিয়েছে ইন্দ্রাশিস এই ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করবেন। তবে এই চরিত্রটি পুরোপুরি নেতিবাচক কিনা সেটা এখনো জানা যায়নি। তবে এইটুকু জানা গিয়েছে, এর আগে অভিনেতাকে এমন চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। এই চরিত্রটি গল্পকে নতুন মাত্রা এনে দেবে। প্রসঙ্গত, এর আগে গোলন্দাজ ছবিতে দেবের সঙ্গে অভিনয় করেছিলেন ইন্দ্রাশিস। ইতিমধ্যেই নায়ক থেকে খলনায়ক সব চরিত্রেই অভিনয় করে দর্শকদের মনে ছাপ ফেলে দিয়েছেন অভিনেতা। কিছু মাস আগে জি বাংলা সোনার চ্যানেলে শ্রীমান ভগবান দাস ধারাবাহিকে মহাদেবের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বাইক অ্যাম্বুলেন্স দাদা পরিচালনা করছেন বিনয় মুদগিল, প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার এবং নন্দী মুভিজ। ছবিটি নিবেদন করবেন প্রদীপ কুমার নন্দী, গুরুপদ অধিকারী এবং দেব অধিকারী। ছবিতে দেব, রুক্মিণী ছাড়া অভিনয় করবেন শুভাশিস মুখোপাধ্যায়। আর কারা কারা আছেন এই সিনেমায় তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জলপাইগুড়ির ছেলে করিমুল নিজের বাইককে বদলে ফেলেছিলেন আস্ত একটা অ্যাম্বুলেন্সে। হাজারো মানুষের জীবন বাঁচিয়েছেন করিমুল। তার এই কর্মযজ্ঞকে সম্মান জানিয়ে 2017 সালে ভারত সরকার করিমুলকে পদ্মশ্রী সম্মান দেয়। শোনা যায় করিমুলের মা সময় মতো অ্যাম্বুলেন্স না পেয়ে মারা যান। তারপর মানুষকে বাঁচানোর কর্মে ব্রতী হন তিনি। এবার করিমুলের সেই গল্প দেবের হাত ধরে উঠে আসবে বড় পর্দায়। এখন তাহলে ছবিটি মুক্তির অপেক্ষায়। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।